ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের সাংবাদিকদের উপর, গণমাধ্যমের উপর নির্যাতন, নিপীড়ন এবং হামলা মামলায় জর্জরিত। আজকে সেই উপলক্ষে সাংবাদিকদের হত্যা মামলা প্রত্যাহার এবং কারামুক্তি, সাংবাদিকদের মুক্তির দাবিতে এবং সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ পুনর্বহালের দাবিতে আজকে মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস আমাদের সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে ৪৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকজন সাংবাদিক এখনও কারাগারে। এবং সাংবাদিক মেহেদি হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তুরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখিঞ্জ সহ ১৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিক সহ সারা দেশে ৪৩৯ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে, যা এখনও বহাল রয়েছে। জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশনগুলোর বার্তা প্রদান ও সাংবাদিক সহ সারা দেশে বিভিন্ন গণমাধ্যমের সংবাদদাতাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় পদ দখল করা হয়েছে এবং এরকম ১২০০ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 এবং আমাদের অর্থনীতি, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো, ডেইলি স্টার অফিস সহ এবং গণমাধ্যমের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের অনুগ্রহ নয়, বরং একটি মৌলিক অধিকার। সাংবাদিক সমাজ আজ রক্তাক্ত, আজকে নিপীড়িত, নির্যাতিত, এবং সেই ক্ষত শুকাতে না শুকাতেই আমাদের সাংবাদিকদের হাজার হাজার ঢাকা সহ সারা বাংলাদেশের তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সাংবাদিকদের হত্যা মামলা দায়ের করেছে। এমনি পরিস্থিতিতে আমাদের সাংবাদিক ভাইরা কেউ মৃত্যু পথযাত্রী, কেউ সেই বাড়িতে বন্দী হয়ে এক আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। এমনি পরিস্থিতিতে এই যে আতঙ্কজনক অবস্থায় সাংবাদিক সমাজ, তাদের রক্ষা করার দায়িত্ব বর্তমান রাজনৈতিক সরকারের। যদি বর্তমান রাজনৈতিক সরকার এই মার্কিন এজেন্ট ইউনূসের দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার করে না নেন এবং আমাদের যেসব সাংবাদিক কারাগারে আটক আছেন তাদের মুক্তি না দেন, তাহলে কিন্তু আপনি সাংবাদিক সমাজের বিপক্ষে অবস্থান করছেন বলে আমরা জেনে নেব, আমরা ধরে নেব, আমরা সিদ্ধান্ত নেব। বন্ধুরা, রাজনৈতিক সরকারের কাছে জনমানুষের প্রত্যাশা অনেক। সাংবাদিক সমাজকে মুক্ত করে দিন, তাহলেই বিশ্বের কাছে, বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঢাকাতেই প্রায় ৫ শতাধিক সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পুনর্বহাল করে আমাদের দাবি মেনে নিন। রাজপথে সাংবাদিকরা কখন নামে? যখন তাদের অধিকার উপর আঘাত আসে। কখন সাংবাদিকরা রাস্তায় নামে? যখন তাদের কলমের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া হয়। সরকারের কাছে আবেদন, অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিন, তাহলেই আমরা স্বস্তিতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকব। এই অবৈধ সরকার, ইউনূস সরকারের সময়ে আমাদের যে সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দকে হত্যা মামলায় গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রাখা হয়েছে, আমি তাদের অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি বর্তমান এই রাজনৈতিক সরকারের কাছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের সাংবাদিকদের উপর, গণমাধ্যমের উপর নির্যাতন, নিপীড়ন এবং হামলা মামলায় জর্জরিত। আজকে
সেই উপলক্ষে সাংবাদিকদের হত্যা মামলা প্রত্যাহার এবং কারামুক্তি সাংবাদিকদের মুক্তির দাবিতে এবং সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ পুনর্বহালের দাবিতে আজকে মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। এই 24 সালের থেকে আজও পর্যন্ত প্রায় 2 বছর ধরে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে আমরা সব সাংবাদিক সমাজের একত্রিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, 2024 সালের আগস্টে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইউনূস ক্ষমতা দখল করে বিভিন্ন শ্রেণী পেশার মুক্তমনাদের উপর আঘাত হানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, মাজার, পীর ফকির আউলিয়ার সমাধি থেকে শুরু করে গণমাধ্যমের উপর রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে নেয় ইউনূসগণরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের উপর চাপ, হয়রানি এবং হামলা মামলায় জর্জরিত করা হয়েছে। ইউনূস অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস আমাদের সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকজন সাংবাদিক এখনও কারাগারে এবং সাংবাদিক মেহেদি হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তুরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখিঞ্জ সহ 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিক সহ সারা দেশে 439 জন সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে, যা এখনও বহাল রয়েছে। জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশনগুলোর বার্তা প্রদান ও সাংবাদিক সহ সারা দেশে বিভিন্ন গণমাধ্যমের সংবাদদাতাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় পদ দখল করা হয়েছে এবং এরকম 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 এবং আমাদের অর্থনীতি, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো, ডেইলি স্টার অফিস সহ এবং গণমাধ্যমের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, নজিরবিহীনভাবে সাংবাদিকদের 180 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশে বিভিন্ন প্রেস ক্লাবের 700 জন সদস্য পদ বাতিল ও স্থগিত করা হয়েছে, যা এখনও বহাল রয়েছে এবং 54 জন সাংবাদিকের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা এখনও বহাল রয়েছে। 47 জন সাংবাদিকের ব্যাংক হিসাব বেআইনিভাবে বন্ধ করা হয়েছে, যা এখনও বহাল হয়েছে। এমতো অবস্থায় আমাদের দাবি, দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে হবে, সাংবাদিক হত্যার বিচার করতে হবে, চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফেরত দিতে হবে। প্রায় 2 বছর ধরে তালাবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অফিস খুলে দিতে হবে। অফিসের টাকাসহ মালামাল লুট করে আগুন দেওয়ার ঘটনার বিচার করতে হবে। জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশের প্রেস ক্লাবের সাংবাদিকদের সদস্য পদ পুনর্বহাল করতে হবে। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যাহার করতে হবে এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ইউনূস যে দমন নিপীড়নের ধারা তৈরি করে দিয়ে গেছে, তা ভেঙে নতুন পথ তৈরি করতে না পারলে নতুন করে একই নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল থাকবে বলে সাংবাদিক সমাজ আশঙ্কা করছে। আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের অনুগ্রহ নয়, বরং একটি মৌলিক অধিকার।